আর বন্ধুরা বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে। তো একবার বলে দিই যে গতকাল রাত্রে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কী চিন্তা ছিল সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, প্রত্যেকবারের মতন পাইল 1 আর পাইল 2 টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। তো চলো দেখে নিই পাইল 1-এর রিডিংটা। তার আগে টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটাকে অলওয়েজ ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। ওয়ান যারা এই সুন্দর লাভ শেপের মধ্যে এই যে পার্ল দেওয়া যে ক্লিপটা যারা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম, বাইরে থেকে নয়েজ আসতে পারে, সেই নয়েজটাকে একটু অ্যাভয়েড করে দিও, ঠিক আছে? বা অ্যাভয়েড করে দিও। তো চলো দেখে নিই পাইল 1 রিংটা যারা দেখছো, রিংটা তোমাদের জন্য, ঠিক আছে? পাইল 1 যারা সিলেক্ট করেছো, রিংটা তোমাদের জন্য। গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। অ্যান্ড জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নিই। আর অবশ্যই কিন্তু রিডিংটা দেখার পরে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অবশ্যই পৌঁছে যায় এবং অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে? চলো দেখে নিই পাইল 1 যারা সিলেক্ট করেছো রিডিংটা, ঠিক আছে? চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, Firstly, King of Wands, 5 of Pentacles, 9 of Cups, okay, 8 of Cup, bottom of the deck, Queen of Pentacles and Sun. এখানে যারা রিডিং দেখছো না, যারা পাইল 1 সিলেক্ট যারা করেছো, তোমাদের পার্টনারের সাথে না তোমাদের একটু এজ ডিফারেন্স আছে, হ্যাঁ? যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, লাইক 5 বছরের ডিফারেন্স, হ্যাঁ, 5 বছরের ডিফারেন্স আছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। কুম্ভ রাশির মানুষ রিডিং তোমরা দেখছো, মকর রাশির মানুষ তোমরা রিডিংটা দেখছো, মিথুন রাশির মানুষ তোমরা রিডিংটা দেখছো, ঠিক আছে? প্রচুর মিথুন রাশির মানুষ এখানে রিডিং দেখতে পাচ্ছি। গতকাল রাত্রে তোমার পার্টনারের তোমাকে নিয়ে চিন্তা, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখতে এসছো, তোমাদের পার্টনারের সাথে তোমার বয়সের অনেকটাই ডিফারেন্স, অনেকটা না বললেও কিন্তু 5 বছরের তো একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। ইভেন সম্পর্কটা না একটা 5 টাইপের দেখতে পাচ্ছি, হ্যাঁ, 5 একটা মানে 5 বছরের কোনো একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে? 5 বছর 5 মাস, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট যারা এখানে পাইল 1 রিংটা দেখছো। ওকে, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, ঠিক আছে? এইখানে কিন্তু দুটো মানুষেরই অপেক্ষার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তুমি এবং তোমার পার্টনার যাকে নিয়ে তোমরা এখানে রিংটা দেখতে এসছো পাইল 1, তোমাদের দুজনের মধ্যেই না একটা অপেক্ষা চলছে, বহু দিনের একটা অপেক্ষা, ঠিক আছে? বহু দিনের একটা অপেক্ষা চলছে, ঠিক আছে? তার সাথে সাথে কিছু এখানে অভিমান চলেছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ক্রিয়েট হয়েছে, বাট সেটা কিন্তু খুব খুব শর্টলি এখানে কিন্তু ক্রিয়েটটা হয়েছে এবং শর্টলি সেটা কিন্তু, যেহেতু এখানে না একটা সময় আমি দেখতে পাচ্ছি, অনেকটা সময় তোমাদের দুজনের মধ্যে ওয়েটিংয়ের একটা এনার্জি, ঠিক আছে? কিন্তু তাদের সেটার মধ্যেও কিন্তু তোমাদের অনেক মান, অভিমান, ঝগড়াঝাটি এগুলো কিন্তু লেগেই আছে, ঠিক আছে? সেই সম্পর্ক শুরু হওয়ার থেকে কিন্তু এই জিনিসটা লেগে আছে, হ্যাঁ। এখানে আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো, তোমার পার্টনার হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, ঠিক আছে? এই সম্পর্কে কিন্তু একটা বিবাদ তৈরি হয়ে গেছিলো, বা তোমরা হয়তো পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছো। বহুদিন ধরে এই সম্পর্কের মধ্যে রয়েছো, যেহেতু সম্পর্কের মধ্যে একটা মান, অভিমান, ঝগড়াঝাটি হয়েছে, হ্যাঁ। কখনো কখনো তোমাদের এই সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এইবারে যে জিনিসটা দেখা গেছে সেটা কিন্তু একটা মিসিং এনার্জির মধ্যে কিন্তু তোমরা দুজনেই চলে এসছো, ঠিক আছে? বোথ অফ সাইড থেকে কিন্তু এখন আপাতত একটা মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। কিন্তু এখানে ভালোবাসা কিন্তু 1:1 দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো।
ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখন মোটামুটি তোমরা আছো, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা মোটামুটি এখন আছো। গত 8 মাস 9 মাস ধরে তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। গতকাল রাত্রে কিন্তু তোমার পার্টনার এখানে কিন্তু প্রচুর মিসিং একটা এনার্জি আমি এখানে ওনার মধ্যে কিন্তু ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তোমাকে নিয়ে কিন্তু উনি ভাবছে, ঠিক আছে। ইভেন উনি যে চলে গেছে, কি কারণে চলে গেছে, কেন উনি চলে গেছে, সেটারও কিন্তু উনি মনে মনে কিন্তু ফিল করছে। ইভেন তোমাকে উনি প্রিভিয়াসে তোমার সাথে সম্পর্কটা কেমন ছিল, ঠিক আছে, সেটা কিন্তু উনি অনেক বেশি ফিল করছে। হ্যাঁ, তোমার জন্য উনি কি কি করেছে বা তুমি ওনার জন্য কি কি করেছো, এগুলো কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু এখনো মেমরিজ হয়ে রয়েছে। সেগুলো কিন্তু ওনার মধ্যে এখন একটা ফিলিংয়ের মতন কিন্তু হচ্ছে, ঠিক আছে। উনি কিন্তু প্রচুর আসার চেষ্টা করছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমার পার্টনার কিন্তু যেহেতু তোমাকে প্রচুর মিস করছে, সেহেতু এখানে উনি আসার চেষ্টা করছে। উনি কিন্তু নিউ বিগিনিংয়ের কথা ভাবছে, সানের এনার্জির কথা কিন্তু ভাবছে। হ্যাঁ, কিছুদিন যাবো ধরে না উনি দিনে রাতে সবসময় কিন্তু তোমার কথা ভাবছে। প্রচুর মিসিং এনার্জি কিন্তু ওনার মাথার মধ্যে উনি মানে ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমাকে প্রচুর মিস করছে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি উনি কানেক্ট করছে, ঠিক আছে, নিজের সাথে কিন্তু খুব কানেক্ট করছে। একটু দুর্বল মানে মেন্টালিটি না, ওনার একটু দুর্বল মতন হয়ে গেছে, ঠিক আছে। ওনার শারীরিকভাবে মানসিকভাবে না উনি একটু হতাশার মধ্যে ভুগছে। ইভেন তোমাকে নিয়ে যেটা উনি ভাবছে সেটা কিন্তু খুবই পজিটিভভাবে ভাবছে, কিন্তু যে মেমোরিজগুলো ভাবছে সেটা কিন্তু ওনাকে বারবার একটু দুর্বল করে দিচ্ছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, আমি আরও কার্ড দেখবো, ঠিক আছে। গতকাল রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছিল, আমি আরও কার্ড থ্রো দেখবো। বয়সের একটা তারতম্য এখানে দেখতে পাচ্ছি। 2 অফ পেন্টিকলসের একটা এনার্জি, যে বললাম না, উনি যেহেতু এখানে মানে বহু দিনে যেহেতু সম্পর্ক, সেই সম্পর্ক থেকে একটা বিচ্ছেদ হয়ে গেছে। সেই বিচ্ছেদ মানে কি, মানে একটা ঠিক বিচ্ছেদ না, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের চলে গেছো, ঠিক আছে। বহুদিন তোমরা কন্ট্যাক্টে নেই। উনি চাইছে আবার আসার জন্য, কিন্তু ওনার মধ্যে এই ডুয়াল ব্যাপারটা কিন্তু চলছে, যে তুমি কি ওনাকে আবার মেনে নেবে, তুমি কি আবার ওনাকে অ্যাকসেপ্ট করবে, এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে একটা চলছে, ঠিক আছে। এইরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে, কিন্তু উনি খুব আসতে চাইছে, ঠিক আছে। উনি কিন্তু আবার তোমার সঙ্গে থাকতে চাইছে, একটা স্ট্যান্ড বাই একটা এনার্জি, ঠিক আছে। উনি কিন্তু আর চাইছে না এই সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে যাক, এই সম্পর্কের মধ্যে কোনো কিছু খারাপ হোক, কিন্তু উনি চাইছে, খুব খুব বেশি বেশি চাইছে। কিন্তু ওনার মনের মধ্যে এই ডুয়াল এনার্জিটা কিন্তু চলছে। হ্যাঁ, দোনামোনা ভাবটা কিন্তু চলছে, যে তুমি ওনাকে ছেড়ে চলে যাবে, বা কি তুমি কি ওনাকে আবার অ্যাকসেপ্ট করবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু ওনার মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, উনি প্রচুর ম্যানিফেস্ট করছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, তোমার পার্টনার তোমাকে কিন্তু গতকাল রাত্রে, ঠিক আছে, গতকাল রাত্রে কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করেছে, এবং ভেতর থেকে কিন্তু উনি হিল হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। ভেতর থেকে উনি নিজেকে বোঝাচ্ছে যে না, তোমাদের দুজনের সম্পর্কটা কিন্তু শেষ হবার নয়। আর এখানে না এই এনার্জিটা না, আমি ডুয়াল এনার্জি দেখতে পাচ্ছি, 1:1। প্রথমেই বললাম না, এই এনার্জিটা না তোমাদের মধ্যেও রয়েছে, ইভেন ওনার মধ্যেও রয়েছে, ঠিক আছে। তোমরাও কিন্তু ওনাকে নিয়ে অনেক বেশি ভাবছো, তোমরাও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি ভাবছো, কারণ এনার্জি কিন্তু ট্রান্সফার হচ্ছে একটা হাত থেকে আরেকটা হাতে, ঠিক আছে। ঠিক 1:1 এনার্জি কিন্তু প্রচুর ট্রান্সফার হচ্ছে। তোমার এনার্জিটা কিন্তু উনি কানেক্ট করছে, আর ওনার এনার্জিকে কিন্তু তুমিও কিন্তু কানেক্ট করছো। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1 এর রিডিংয়ের মানুষরা কিন্তু একটু পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলো, ঠিক আছে, একটু পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে কিন্তু চলো। হ্যাঁ, উনি কিন্তু অনেক চেষ্টা করছে, ঠিক আছে। ইভেন প্রচুর ম্যানিফেস্টোরও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে উনি চাইছে এই সম্পর্কের মধ্যে একটা সূচনা হোক, ঠিক আছে, একটা নিউ বিগিনিং হোক। ওকে, উনি চাইছে না এই সম্পর্কের মধ্যে আর কোনো সমস্যা হোক, ঠিক আছে। হ্যাংম্যানের এনার্জি, উনি কিন্তু চাইছে না, উনি চাইছে এই সম্পর্কটা এবার কিন্তু স্টার্ট করতে, ঠিক আছে। উনি কিন্তু চাইছে না আর এই সম্পর্কের মধ্যে দূরে থাকে। উনি কিন্তু প্রচুর মিস করছে তোমাকে, কমিউনিকেশনের যোগ, উনি কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে, ঠিক আছে। এম্পারারের এনার্জি, হ্যাঁ, খুব স্যাড ফিল করছে, মেমোরিজগুলো ভাবছে, খুব স্যাড ফিল করছে। উনি আবার চাইছে কানেকশানে আসতে, ঠিক আছে, এই সম্পর্কটাকে আবার উনি নতুন করে স্টার্ট করতে চাইছে। আমি একটু মেজার আরকানা থেকে দেখবো, যারা পাইল 1 সিলেক্ট করেছো একটু মেজার আরকানা থেকে দেখবো। ম্যাজিশিয়ান, এগেন ম্যানিফেস্টেশন, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, মানে নতুন করে সৃষ্টি, ঠিক আছে, নতুন করে চাইছে, ম্যানিফেস্ট করছে। ওকে, এই সম্পর্কটার মধ্যে কিন্তু অনেক অনেক খারাপ একটা ব্যাপার ছিল, ঠিক আছে। উনি না এটা ফিল করছে, উনি ভাবছে যে আমি কি ওর সাথে বিট্রে করলাম, ঠিক আছে, আমি ওর সাথে, আমি ওকে ডিপ্রেশন দিয়েছি, আমি ওকে অ্যাংজাইটি দিয়েছি, আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, ও কি আমাকে মেনে নেবে, এটা ওনার মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে। ওনার মধ্যে কিন্তু একটা ভালো মানে একটা মানুষের মধ্যে দুই রকমই মানুষ থাকে, একটা সুমানুষ, একটা কুমানুষ। এই ডাক কিন্তু ওনার ভেতরে কিন্তু চলছে, তাই জন্য কিন্তু উনি দোনামোনা এনার্জির মধ্যে কিন্তু রয়েছে। ওকে, বাট দ্য ওয়ার্ল্ড এনার্জি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশন, ইন্টিগ্রেশন, ট্রাভেল অ্যান্ড ইউনিটি। আবার কিন্তু ইউনিয়ন হওয়ার যোগ একটা দেখতে পাচ্ছি।
তোমাদের কিন্তু ভালোবাসা আবার ফুলফিলমেন্ট হতে চলেছে, ইভেন হারমানি হচ্ছে, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা নাম দিচ্ছে, এই সম্পর্কের মধ্যে কিন্তু আবার এগেন একটা সূচনা আমি দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর মানুষের না একটুখানি একটু দেখি ইনিশিয়ালি দেখি উনি কি ভাবছে, ঠিক আছে। ইনিশিয়ালি দেখি উনি বলছে যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি, ঠিক আছে, তুমি আমার কথা বেশি ভেবো না, ওকে। এই সম্পর্কটার মধ্যে একটা টক্সিক রিলেশনশিপের মতন জায়গাটা তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে। এই সম্পর্কটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছিলো, এই জায়গাটাই আমি ক্রিয়েট করেছিলাম, বাট উনি চাইছে যে আই ওয়ান্ট টু গ্রো অ্যান্ড ওল্ড উইথ ইউ, ঠিক আছে। যেহেতু এই সম্পর্কটা একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে চলে এসেছিলো, দুজনের মধ্যেই একবার খারাপ হচ্ছে একবার ভালো হচ্ছে, কখনো তোমার রাগ অভিমান হচ্ছে, কখনো দুজনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, তো অনেক কষ্টে তোমাদের সম্পর্কটা কিন্তু মানে তোমরা জোড়া লাগিয়েছো, ঠিক আছে। কিন্তু কোনো একটা সম্পর্কের মধ্যে কোনো একটা প্রবলেমের জন্য তোমরা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে চলে এসেছিলে, দুজনের মধ্যে কিন্তু একটা টক্সিক রিলেশনশিপ চলে এসেছিল, ঠিক আছে। প্রিভিয়াসে কিন্তু উনি মানে প্রচুর মানে তোমাকে মানে হেও করেছে, ঠিক আছে। প্রিভিয়াসে কিন্তু তোমাকে না ঠিক না পাত্তা দেওয়ার মতন, বাট এখন উনি বুঝতে পারছে যে তুমি ওনার জীবনে তোমার জায়গাটা কেমন, ঠিক আছে। এখন যেহেতু উনি তোমাকে হারিয়েছে, উনি কিন্তু সেই মেমোরিজটা তোমার সঙ্গে থাকানো যে মেমোরিজটা সেটা কিন্তু প্রচুর উনি ফিল করছে, ওকে। তো উনি বলছে যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি, ঠিক আছে, তুমি আমার কথা বেশি ভেবো না, ঠিক আছে। আমি জানি আমি অনেক কষ্ট করে মানে জায়গাটাকে আমি অনেক খারাপ করেছি, টক্সিক রিলেশনশিপ তৈরি করেছি, বাট রাইট নাও উনি কিন্তু চাইছে যে আই ওয়ান্ট টু গ্রো অ্যান্ড ওল্ড উইথ ইউ, আমি তোমার সাথে বড় হতে চাইছি এবং তোমার সাথে বয়স্ক হতে চাইছি, ঠিক আছে। উনি তোমার সাথে পার্মানেন্টলি থাকতে চাইছে, ওকে। একটা পার্মানেন্টলি থাকার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর মানুষ কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তোমার জন্য কিন্তু একটা রিইউনিয়নের অপেক্ষা করছে, ঠিক আছে। উনি চাইছে এই সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন হোক, ঠিক আছে, পুনর্ভাবে যোগাযোগ হোক, হ্যাঁ, একটা সম্পর্কটা আবার যেন মানে ঠিক পর্যায়ে যেন চলে আসুক, ঠিক আছে। হ্যাঁ, এখানে মুন গাইডেন্স দেখলাম, মুন বলছে যে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, ঠিক আছে। পুরনো যেটা চলে গেছে সেটা কিন্তু আর কিন্তু ফিরে আসবে না, এবার কিন্তু যেটা আসছে বা তোমার পার্টনার যদি ফিরে আসে, ঠিক আছে, সেটা কিন্তু উনি অনেক পজিটিভভাবে কিন্তু আসবে, ঠিক আছে। যে পুরনো যে ভাইবসটা সেটা কিন্তু আর ফিরে আসবে না, ওকে। তার সাথে সাথে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, এই যে সিচুয়েশনটা তোমাদের আসছে সেটার মধ্যে কিন্তু ভালোবাসা ছড়িয়ে দাও, ঠিক আছে। পুরনো প্রিভিয়াস যেটা হয়েছে সেই চিন্তাভাবনা সেই নেগেটিভ থিঙ্কিংটা কিন্তু বাদ দিয়ে দাও, হ্যাঁ, পুরনো চিন্তাভাবনায় কিন্তু সরিয়ে দাও। এই সময়টা যেটা আসছে, যে পার্টনার তোমার পার্টনার তোমার কাছে যে ফিরে আসছে, ঠিক আছে, সেটার মধ্যে কিন্তু একটা ভালোবাসা কিন্তু ছড়িয়ে দাও, ঠিক আছে। আমি একটু আগেই বললাম যে প্রথমেই বলেছিলাম যে কুম্ভ রাশির মানুষদের এনার্জি আমি দেখতে পাচ্ছি, মকর রাশির মানুষদের আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি, তো নিউ মুন অ্যাকোয়ারিয়াস, ওকে। তো খুবই ভালো হচ্ছে, দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। দেখো মিথুন রাশি এনার্জিও পেয়েছি, ফুল মুন জেমিনি। তো মিথুন রাশির মানুষদের জন্য ইউনিভার্স এটা বলছে যে দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং, তুমি যেই কোয়েশ্চেনের অ্যান্সারটা চাইছো সেটা কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। প্রকৃত অর্থে কিন্তু তোমার পার্টনার তোমার কাছে ফিরতে চলেছে, ওকে। তোমার পার্টনার কিন্তু রিইউনিয়নের কথাই ভাবছে, তুমিও যেরকম ভাবছো পার্টনারকে ম্যানিফেস্ট করছো, তুমিও যেরকম পার্টনারের জন্য মানে উদ্বেগ হয়ে উঠছো, মানে ঠিক আছে, তোমার মধ্যে যেমন একটা চিন্তা ভাবনা চলে এসছে যে ওনাকে নিয়ে মানে তুমি যেটাই ভাবছো না কেন ওনাকে তুমি রাখছো, তোমার ভাবনা চিন্তার মধ্যে ওনাকে রাখছো, ঠিক আছে। উনিও কিন্তু মানে ওনার সমস্ত ভাবনা চিন্তাকে সরিয়ে দিয়ে কিন্তু উনি তোমার কথাই কিন্তু ভাবছে, উনি কিন্তু আবার চাইছে এই সম্পর্কের মধ্যে একটা গ্রো হোক, এই সম্পর্কের মধ্যে যেন একটা নিউ বিগিনিং হোক, ওকে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, তো চলো এই হলো পাইল 1-এর রিডিংটা। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব বলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করে দিও। চলো এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা। যারা এই মুক্তোর কালারে, দেখো একটা কি সুন্দর কালারটা, এত সুন্দর দেখতে না, এটা ঠিক কাঠগোলাপি মানে হোয়াইট কালারের কাঠগোলাপের মতন দেখতে। যারা এই ক্লাচারটা যারা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য। চলো এটাকে সাইডে রাখলাম, তো চলো দেখিনি যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল, ঠিক আছে, কি ভাবছে উনি, গতকাল রাত্রে উনি তোমাকে নিয়ে কি চিন্তা করেছে, ওকে। লাস্ট নাইট উনি তোমাকে নিয়ে কী ভেবেছে, ওকে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ওকে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো।
ঠিক আছে, তো চলো দেখে নিই গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি চিন্তা করেছে। ওকে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, ক্লেম করো। খুব পজিটিভলি আজকে রিডিংটা দেখো। হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2-র মধ্যে না আমি একটা পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো এই ক্লাচারটা, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে নিজের কথা ভাবছো। হ্যাঁ, নিজের ভবিষ্যতের কথা ভাবছো, নিজের কোনটা ভালো কোনটা মন্দ সেদিকে বিচার করতে শিখেছো। মধ্য কথা একটা পজিটিভ এনার্জি ফিল করছি পাইল 2-এর মানুষের থেকে। হ্যাঁ, পাইল 2 মানুষ নিজেকে খুব যত্ন নিচ্ছ, নিজের প্রতি খুব কেয়ার হয়েছো। হ্যাঁ, খুব কেয়ারফুল, মানে সব দিক থেকে, শুধুমাত্র নিজের দিক থেকে না, সব দিক থেকে কিন্তু তোমাদের একটা কেয়ার বেড়েছে। ওকে, যারা পাইল 2 সিলেক্ট করেছো, চলো দেখে নিই। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো চলো দেখে নিই প্রথম কার একটা। বাবারে বাবারে বাবা, বাবারে বাবারে বাবা, পাইল 2-র মানুষ এত কথা বলতে চাইছে। আচ্ছা, 6 অফ সোর্সের এনার্জি, ডেথ কার্ড, নাইট অফ সোর্সের এখানে এনার্জি, অ্যাকশন। ওয়াও বাবা, অ্যাকশনের এনার্জি। আচ্ছা, এই কার্ডটাও এলো আমার হাতের ওপর দিয়ে উঠে। কুইন অফ কাপসের এখানে এনার্জি, তার সাথে সাথে 9 অফ কাপসের এখানে এনার্জি, কিং অফ ওয়ান্সের এখানে এনার্জি, 6 অফ কাপসের এখানে এনার্জি। ওকে ওকে ওকে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে থেকে তোমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের এই সম্পর্কের মধ্যে ঢুকে গেছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে এতদিন ধরে কিন্তু ছিল, কিন্তু যেহেতু এখানে 6 অফ সোর্সের এখানে এনার্জি, রাইট নাও তোমার পার্টনারের জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হচ্ছে। ফাইনালি কিন্তু 2025-এ তোমার পার্টনারের লাইফ থেকে থার্ড পার্টি রিমুভ হচ্ছে। ইভেন তোমার পার্টনার নিজের থেকে তার জীবন থেকে থার্ড পার্টিকে বিদায় জানাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। উনি গতকাল রাত্রে যেটা তোমাকে নিয়ে ভেবেছে সেটা হচ্ছে উনি খুব অ্যাকশন নিতে চাইছে। উনি চাইছে কিছু একটা করে তোমার সাথে কন্ট্যাক্ট করতে। এবার উনি কন্ট্যাক্ট যে করবে, উনি কন্ট্যাক্ট করার জন্য ওনাকে তো ক্লিয়ার থাকতে হবে। তো উনি সেই নিজেকে ক্লিয়ার রাখার জন্য উনি কিন্তু প্রথমে যেটা করছে সেটা উনি থার্ড পার্টি রিমুভ করছে। ইভেন কিছু মানুষের জীবন থেকে থার্ড পার্টি চলেই গেছে। যারা এখানে রিডিংটা দেখছো তাদের কিছু পার্টনারের জীবন থেকে থার্ড পার্টি অলরেডি চলেই গেছে। মানে তোমার পার্টনারের থার্ড পার্টির ওপর আর কোনো ফিলিংস নেই, ঠিক আছে, তিনি থার্ড পার্টিকে একদম নাইয়া পার করে দিচ্ছে। সেটারই কিন্তু একটা মানে প্রথমেই যেটা বেরিয়েছে সেটা কিন্তু 6 অফ সোর্স এনার্জি। আর এই মানুষটার জন্যই কিন্তু তোমার পার্টনার তোমাকে কিন্তু ছেড়েছিল। এই মানুষটার জন্যই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এত অবনতি হয়েছিল। এই মানুষটার জন্যই কিন্তু তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকেছিল, ভালোবাসার মধ্যে মানে দূরত্ব তৈরি হয়েছিল শুধুমাত্র এই মানুষটার জন্য। আর এতদিন বাদে, বহু দিন বাদে, ঠিক আছে, তোমার পার্টনার এবার বুঝতে পেরেছে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি তোমার পার্টনারের জন্য নয়, ঠিক আছে, সে থার্ড পার্টিই থাকবে। তাই বাধ্য হয়ে তোমার পার্টনার কিন্তু চাইছে এই থার্ড পার্টিকে তোমার জীবন থেকে, তোমার ওনার জীবন থেকে সরিয়ে দিতে। তো কিছু মানুষরা অলরেডি সরিয়ে দিয়েছে, ঠিক আছে, কিছু মানুষের কিন্তু খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে। তোমার পার্টনার আর তোমার মাঝখানে যে থার্ড পার্টি ঢুকেছিল সেটি কিন্তু পার্মানেন্টলি কিন্তু সরে যাচ্ছে। আর উনি যেটা চাইছে, উনি চাইছে অ্যাকশন নিতে, ঠিক আছে। তো অ্যাকশনটা তো এমনি এমনি নেওয়া যায় না। অ্যাকশন নিতে গেলে আগে তো ওনাকে ক্লিয়ার থাকতে হবে, ওনাকে নিজের রাস্তা পরিষ্কার রাখতে হবে, যাতে তোমার ওনার মাঝখানে এগেন যেন কেউ না আসতে পারে। তো উনি কিন্তু খুব তৎপর হয়ে উঠেছে এই থার্ড পার্টিকে রিমুভ করার জন্য অ্যান্ড তোমার কাছে আসার জন্য। উনি প্রচুর অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে, প্রচুর অ্যাকশন নিচ্ছে, নিজেকে একদম তৈরি করে নিয়েছে তোমার কাছে আসার জন্য। নিউ বিগিনিং তো উনি অবশ্যই চাইছে। ডেথ কার্ডের এনার্জি মানেই হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে সূচনা, রিসাইক্লিং, ঠিক আছে। উনি কিন্তু সম্পর্ককে আবার রিকভারি করতে চাইছে, ঠিক আছে। পুরনো যত প্রবলেম ছিল সেগুলো সমস্ত কিছু হাঁটাচ্ছে। আর উনি তোমার ব্যাপারে যেটা ভাবছে সেটা হচ্ছে প্রচুর চিন্তা ভাবনা, ঠিক আছে, তোমার ব্যাপারে। তোমার ওনার মাথা, মনে, ইভেন ওনার সমস্ত দিকে এখানে আমি দেখতে পাচ্ছি ওনার
ওনার পুরো লাইফ জুড়েই না তুমি আছো, ঠিক আছে? মানে ওনার জীবনে যে কোনো কিছু স্টার্টিং থেকেই তুমি আছো, ওনার কাজ, ওনার ফ্যামিলি, ওনার বাড়ি, ওনার গাড়ি, ওনার সব কিছু থেকেই, মানে যত ভালো ভালো জিনিস হয়েছে সব কিছুর মধ্যে তুমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানে ওনার জীবনে যত ভালো হয়েছে সব কিন্তু বেশিরভাগই উনি তোমাকে লক্ষ্মী বলে দায় করছে। মানে ওনার জীবনে ভালোর জন্যই কিন্তু তুমি ছিলে, ঠিক আছে? তুমি ওনার খারাপেও ছিলে, তুমি ওনার ভালোতেও ছিলে, বাট ওনার কিছু গ্রহের ট্রানজিশনে, ওনার কিছু মানে ওনার কিছু মেন্টালিটি চেঞ্জের জন্য হয়তো ওনার সঙ্গে তোমার সম্পর্কের মধ্যে এতটা খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো যে উনি বাধ্য হয়ে থার্ড পার্টিকে এনেছিল, ঠিক আছে? উনি থার্ড পার্সনকে উনি এনে তোমাকে উনি হেও করেছিল। এখন উনি বুঝতে পারছে, এখন উনি কিন্তু তোমাকে মিস করছে, ওকে? এখন কিন্তু উনি চাইছে এই সম্পর্কের মধ্যে আবার একটা সূচনা হোক। উনি কিন্তু একদম পুরো তৈরি তোমার জীবনে আসার জন্য, ঠিক আছে? তোমার লাইফে ডিসিশন নেওয়ার জন্য, তোমার জীবনে আসার জন্য, তোমাকে লাভ প্রপোজাল দেওয়ার জন্য উনি কিন্তু তৈরি, ঠিক আছে? উনি কিছু মানুষের থেকে না উনি তোমার খবরাখবরও নিচ্ছে, ঠিক আছে? হয়তো তোমার থেকে যারা ছোট বা তোমার এলাকার মধ্যে যারা রয়েছে বা তাদের কাছ থেকে কিন্তু তোমার হয়ে কিন্তু তোমার জন্য তোমার পার্টনার কিন্তু একটু কালারের চেঞ্জ হচ্ছে, মানে হ্যাঁ, এবার কিন্তু তোমার পার্টনার কিন্তু এটা একটা খোঁজ নিচ্ছে, ঠিক আছে? তোমার ব্যাপারে কিন্তু উনি অনেক খোঁজ খবর নিচ্ছে, তুমি কি করছো, তুমি কেমন আছো, হ্যাঁ, তোমার জীবনে অন্য কোনো মানুষ এসছে নাকি, এই সব পুরোটা ভেবেই কিন্তু উনি কিন্তু আগে অ্যাকশানটা নিয়েছে, ওকে? এইসব ভেবেই কিন্তু উনি অ্যাকশান নিয়েছে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 মানুষ, যে বললাম না, নিজেকে যেহেতু প্রচুর ভালোবেসেছো, তো মানুষ কি করছে, মানুষের প্রতি তোমার সেই রকম যেই তোমার এত প্রবলেম ছিল, ঠিক আছে? তুমি যে নিজেকে এতভাবে নিজের মনকে এত সুন্দরভাবে ধরে রেখেছো, হ্যাঁ, তার থেকে মন সরিয়েছো, যে তোমাকে ধোকা দিয়েছে তাকে ক্ষমা করেছো। ইউনিভার্সও না, মানে কি বলতো, ইউনিভার্সও না তোমাকে একটা আশীর্বাদ দিয়েছে, ঠিক আছে? ইউনিভার্স না তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছে। 7 অফ সোর্সের এখানে এনার্জি, এস অফ কাপসের এখানে এনার্জি। এখানে দেখো তুমি কিরকমভাবে নিজেকে চেঞ্জ করেছো, কিরকমভাবে নিজেকে বদলেছো, কি ছিল তোমার সময়, ঠিক আছে? কত প্রবলেমের মধ্যে তুমি ছিলে। তুমি এমন এখানে দেখতে পাচ্ছি না, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, মানে তুমি অনেকটা মানে নিজেকে তোমার পার্টনারের জন্য, মানে তুমি কোথায় না কোথায় তুমি মানে ভগবানের কাছে উইশ করোনি তোমার এই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য, ঠিক আছে? প্রচুর মানুষের কাছ থেকে তুমি খোঁজ খবরও নিতে, ঠিক আছে? প্রচুর মানুষের কাছ থেকে তুমি খোঁজ খবর নিতে, খোঁজ খবর রাখার চেষ্টা করতে, তুমিও রাখতে, তুমি প্রিভিয়াসে রাখছিলে, উনি এখন রাখছে, ঠিক আছে? তো নিজের প্রতি প্রচুর চিন্তা ভাবনা, নিজের প্রতি সেলফ লাভের কনফিডেন্ট, এগুলো তোমার মধ্যে বেড়েছে। তোমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে মানুষটা কখনো কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারে না, এই মানুষটা একদিন না একদিন তোমার জীবনে ঠিকই আসবে। তো তুমি ওনার প্রতি তোমার যে ফিলিংসটাকে সেটা কিন্তু তুমি হোল্ড করে রেখেছিলে, ঠিক আছে? ওনার প্রতি যে ভালোবাসা, ওনার প্রতি যে রেসপেক্টটা তোমার কাছে কিন্তু একটা হোল্ড অবস্থায় ছিল, হ্যাঁ। তুমি মানে প্রতিটা পদে তুমি কিন্তু মানে মানে সেলফ যে এনার্জিটা, সেলফ লাভের যে এনার্জিটা, সেটার একটা মানে সেটা এনার্জিটাকে তুমি বাড়িয়েছো, ঠিক আছে? নিজের প্রতি বিশ্বাস, পার্টনারের প্রতি বিশ্বাস তোমাকে ধরে রেখেছিল, হ্যাঁ। পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। এবার কিন্তু তোমার পার্টনার তোমার জীবনে কিন্তু আসতে চলেছে, হ্যাঁ। যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আবার ব্র্যাক করতে চলেছে, হ্যাঁ। সে বাবারে এতগুলো কার্ড বেরিয়েছে। দেখো নিজের প্রতি, নিজের আধ্যাত্মিকতা, নিজের প্রতি নিজের সেলফ রেসপেক্ট, নিজের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাসই কিন্তু আজকের দিনে তোমার পার্টনারকে তোমার জীবনে এগিয়ে দিচ্ছে, হ্যাঁ। 7 অফ পেন্টিকলসের এনার্জি। বললাম না, শুরু থেকেই তোমার পার্টনারের জীবনে শুরু থেকেই তুমি কিন্তু ছিলে, ওকে। তোমার পার্টনারের শুরু থেকেই তুমি কিন্তু তার জীবনে ছিলে। তোমাদের ভালোবাসাটা কিন্তু প্রচুর মানে ব্লেসিংস, ঠিক আছে? তোমাদের এই ভালোবাসার মধ্যে কিন্তু ইউনিভার্সের প্রচুর ব্লেসিং আছে, হ্যাঁ। প্রচুর আশীর্বাদ কিন্তু আছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে, ওকে। আমি একটু মেজর আরকানা থেকে দেখি, বেশি কার্ড দেখবো না। খুব তাড়াতাড়ি কিন্তু পাইল 2 এর মানুষের জীবনে কিন্তু তোমার পুরনো পার্টনার কিন্তু আসতে চলেছে, হ্যাঁ। উনি কিন্তু খুব ভাবছে তোমাকে নিয়ে, গতকাল রাতে কিন্তু প্রচুর ফিল করেছে তোমাকে নিয়ে, হ্যাঁ। প্রচুর ফিল করেছে। উনি চাইছে যে যা হয়ে গেছে, এবার সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, ঠিক আছে? হারমিটের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। হারমিটের এখানে এনার্জি বেরিয়েছে, তার সাথে সাথে বেরিয়েছে এখানে হাই প্রিস্টেস এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা ভাবছো সেটাই কিন্তু ঠিক আছে? ইউনিভার্স কিন্তু তোমাকে প্রচুর ব্লেসিং দিতে চলেছে, ঠিক আছে? দেখো এই যে বললাম না, সাবকনসিয়াস ইনিশিয়েটিভ, হ্যাঁ। তার সাথে সাথে ফেমিনিন, ডিভাইন ফেমিনিন, নিজেকে ভালোবেসেছো, নিজের প্রতি যত্নশীল হয়েছো, পজিটিভ থিঙ্কিং রেখেছো, মানুষটার প্রতি আস্থা রেখেছো যে এই মানুষটা ঠিক ফিরে আসবে, এই মানুষটা আমাকে ভালোবাসে, এই মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারে না। তো এই মানুষটাই তোমার জীবনে আবার ব্র্যাক করতে চলেছে, ঠিক আছে? উইজডম পাচ্ছ, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট,
ভগবানের প্রচুর ব্লেসিং আছে, প্রচুর ব্লেসিং আছে এখানে, রিসিভিং অর গিভিং গাইডেন্স, ঠিক আছে। ভগবান মানে আমি কি বলবো, শ্রীকৃষ্ণের প্রচুর আশীর্বাদ আছে তোমাদের নিজেদের লাইফের উপর। সোল সার্চিং, ঠিক আছে। এই পার্টনারটা না তোমার সোলমেট আছে, ঠিক আছে। এই পার্টনারটা, যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে, এই মানুষটা কিন্তু তোমার জীবনে সোলমেট ছিল, ঠিক আছে। তার সাথে সাথে ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, ফেমিনিটি, ওকে, মানে প্রতিটা পদক্ষেপেই তুমি এই মানুষটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ভগবানের প্রচুর ব্লেসিং তোমার জীবনে আছে, তো এই মানুষটার সাথে তোমার কিন্তু অবশ্যই রিউনিয়ন হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু রিউনিয়ন হবে এই মানুষটার সাথে। এই মানুষটাও কিন্তু তৈরি আছে তোমার সাথে রিউনিয়ন করার জন্য। হ্যাঁ, চলো একটুখানি মেজর আরকানা থেকে, এই থেকে দেখি, ঠিক আছে। একটু এই কার্ড থেকে দেখি যে উনি কি ভাবছে। ওকে, আচ্ছা চলো একটু দেখি। দেখো, টক্সিক রিলেশনশিপে তৈরি হয়ে গেছিলো জায়গাটা। দেখো, প্রথমেই টক্সিক রিলেশনশিপে তোমাদের এই সম্পর্কটা কিরকম তৈরি হয়ে গেছিল। উনি এখন তোমাকে বলছে আই এম সরি, ঠিক আছে, আমাকে তুমি ভুল বোঝো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ঠিক আছে। উনি মানে এখন উনি তোমার কাছে ক্ষমা চাইছে। দেখো, উনি এখন বলছে যে মিসিং ইয়োর লাভ, কেয়ার অ্যান্ড রেসপেক্ট, ঠিক আছে। উনি বলছে যে আমি তোমার মিস করছি, তোমার ভালোবাসাকে মিস করছি, তোমার কেয়ারকে মিস করছি, তোমার রেসপেক্টকে মিস করছি। মানে উনি কিন্তু থার্ড পার্টির কাছ থেকে কিচ্ছু পায়নি, ঠিক আছে। উনি থার্ড পার্টির কাছ থেকে কিচ্ছু পায়নি। উনি প্রিভিয়াসে যেই তোমার সাথে সম্পর্কটা টক্সিক করে দিয়েছিল, ওনার সাথেও কিন্তু থার্ড পার্টি সেই টক্সিকই করে দিয়েছে। এখন কিন্তু উনি তোমার কাছে ক্ষমা চাইছে, ঠিক আছে। বলছে আই এম সরি, তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে ক্ষমা করে দাও। ওকে, উনি প্রচুর মিস করছে তোমাকে। সব থেকে বেশি যেটা মিস করছে সেটা হচ্ছে তোমার ভালোবাসা, তোমার রেসপেক্ট, তোমার কেয়ার, যেটা উনি কারুর কাছ থেকে পায়নি। আর এখানে মাদারহুড এনার্জি আছে, মানে মাতৃর মতো, মাতৃ স্নেহের মতো তুমি ওনাকে আগলে রাখতে, ঠিক আছে। ঠিক ওনার মা যেমন ওনাকে আগলে রাখতো, ওনার প্রত্যেকটা ভালো মন্দের মধ্যে বিচার করতে থাকতো, ঠিক তুমিও ঠিক সেই জিনিসটাই করেছো, ঠিক আছে। এই জিনিসটাকে উনি খুব মিস করে। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তো পাইল 2 এ চলো একটুখানি মুন গাইডেন্স দেখবো। দেখি মুন, দেখি পাইল 2কে কি বলছে। হ্যাঁ, গতকাল রাতে তোমার পার্টনার কিন্তু খুব ক্ষমা প্রার্থী তোমার কাছে, বুঝলে তো, তোমাদের কাছে ভীষণ ক্ষমা প্রার্থী যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। লুক অ্যাট দ্য বিগার পিকচার। হ্যাঁ, এই যে বললাম অ্যাকশন নেওয়ার যোগ, স্যাজিটেরিয়াস ধনুরাশির অ্যাকশন নিচ্ছে, তো বড় সড়ো কিছু অ্যাকশন নিতে চলেছে, ঠিক আছে। উনি কিন্তু বড় সড়ো কিছু অ্যাকশন নিতে চলেছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, কমিউনিকেশন ইজ কি, যোগাযোগ করতে চাইছে, কমিউনিকেশনটা রাখতে চাইছে, ঠিক আছে। কমিউনিকেশনটাকে উনি চাবির মতন ইউজ করছে, ঠিক আছে। উনি জানে যে কমিউনিকেশন রাখলেই কিন্তু তুমি আবার ওনার সাথে সম্পর্কের মধ্যে একত্রিত হবে, ঠিক আছে। দ্য এনার্জি গেইনিং মোমেন্টাম, প্রচুর এনার্জি বাড়ছে, ঠিক আছে। পজিটিভ এনার্জি কিন্তু প্রচুরভাবে গেইন হচ্ছে দুজনের মধ্যেই, ঠিক আছে। তোমার দুজনেই পজিটিভ হচ্ছে, দুজনের মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি গেইনিং হচ্ছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। হর হর মহাদেব বলে যেই পাইলটা নিচ্ছ সেই পাইল নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।